শেষ পর্যন্ত কথাটা উঠলো। হ্যাঁ সেটাই তো, কি আর করার। বাবা কোথা থেকে এক ইঞ্জিনিয়ার পাত্র পাকড়াও করে এনেছেন, কয়েকদিনের মধ্যে নাকি আমাকে দেখতে আসবে। তখন আর আমাদের এইভাবে বসে থাকা হবে না। এদিকে আমার মাও তো আমার জন্য পাত্রী অন্যেহ খুঁজে বেড়াচ্ছে। কবে যে কোন পাত্রীপক্ষের বাসায় জোর করে নিয়ে বসেন তার কোনো ঠিক নেই। আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি প্লিজ কিছু একটা ভেবে বের করো না। একটা আইডিয়া অবশ্য বেশ কিছুদিন ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। হ্যাঁ সেটাই তো বলবে, শীঘ্রই বলো। বলছি, এই তোমাদের বাড়িতে আমাকে কেউ চেনে না, তোমার বাবা মা কেউ না। ঠিক একইভাবে আমার বাড়িতেও আমার বাবা মা কেউ তোমাকে চেনে না। সেজন্য আমাদের দুজনের বাড়িতে যুগ্মভাবে আবির্ভাব এবং যুক্ত ঘোষণা বাঞ্ছনীয়। প্লিজ যুক্ত অক্ষর বাদ দিয়ে একটু সহজ করে বলো। এখানে বসতে ভালো লাগছে না, একটু হাঁটবো। বেশ তো, শুধু আটবে কেন, উড়বো পাখির মতো। বলছি, একদিন আমি তোমার বাসায় যাব, ঠিক তার কিছুক্ষণ আগে তুমি তোমার পরিবারের সবাইকে বলবে যে সদ্য চাকরি প্রাপ্ত একজন সুদর্শন যুবক শুভ, তাকে তুমি বিয়ে করতে যাচ্ছ। শুনে সঙ্গে সঙ্গে তোমার বাবা রেগে যাবেন এবং রেগে যে জিজ্ঞেস করবে কে এই শুভ। সঙ্গে সঙ্গে দরজায় কলিং বেল, দরজায় এসে খুলে দিবে। আমি বিনীতভাবে লাজুক ভঙ্গিতে তোমার পরিবারের সবার সামনে এসে দাঁড়াবো এবং খুবই বিনীতভাবে বলবো, জি আমি সে। কষ্ট করে কাউকে অনুমান করতে হবে না, এটা সেটা প্রশ্ন করে কেউ তোমাকে জর্জরিত করতে পারবে না। খুব ভালো হবে। আর একদিন তুমিও আসবে আমাদের বাসায়, ঠিক তার কিছুক্ষণ আগে তুমি বাড়িতে বলে রাখবে কেয়া নামে একটা সুন্দরী মেয়ে মাত্র পড়াশোনা শেষ করেছে, তুমি তাকে বিয়ে করতে যাচ্ছ। তোমার মা শুনে একটু রেগে যাবে, ঠিক তখনই সঙ্গে সঙ্গে দরজায় কলিং বেল, আর দরজা খুলে দিব আমি। আর আমি লক্ষ্মী মেয়ের মতন লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবো। কষ্ট করে কাউকে কিচ্ছু অনুমান করতে হবে না, তোমাকে কেউ কিছু জিজ্ঞেসও করবে না। বাস হয়েছে, এবার বুঝতে পেরেছো? চমৎকার হবে। কিন্তু কবে যাচ্ছ? সবে তো মাত্র আইডিয়াটা আসলো, দু একটা দিন সময় তো দিতে হবে। তা অবশ্য ঠিক। আজকে তাহলে ফেরা যাক নিরে। মির এখনো হয়নি, সবে মাত্র খড়কুটা জোগাড় শুরু। সেটাই আসল কথা। আমরা দুজন দুজনকে তো এভাবেই চিনেছি, এভাবেই জেনেছি। পাখির মতো মুক্ত আকাশে উড়বার স্বপ্ন নিয়ে আমাদের দুজনের পরিচয়, তারপর কাছে আসে। ঠিক পাখির মতো উড়ে বেড়াবো বলেই তো আর বাকি সবকিছু আমাদের কাছে একদম তুচ্ছ। মুক্ত বিহঙ্গের জীবনই তো আমরা চাই। বেশ, মনে আছে তাহলে? আশা করি থাকবে বাকি জীবন। থাকবে, অবশ্যই। আইসক্রিম খাবে? কি রে জ্যোতি, আসার পরের থেকেই চুপচাপ বসে আছিস, হয়েছেটা কি? কি হবে,
আহা, তুই যে একা এলি। কেন বাবা, তোমার বাসায় কি একা আসা যাবে না? সে কথা বলিনি রে মা। তাহলে আচ্ছা কে, চল তো তোর রুমে যাই, চল। জুথি এলো, ভাবলাম যে ভালোই হলো, কি আর বিয়ে নিয়ে আলাপ করা যাবে। কিন্তু ওর মুখ দেখে যা মনে হচ্ছে পরিস্থিতি ভালো না। হ্যাঁ, তেমন কিছু হয়নি হয়তো। ও তো ছোটবেলা থেকে এরকম, তুমি জানো না, অল্পতে একদম অস্থির হয়ে যায়। সামান্য কিছু হয়তো হয়েছে। সামান্য হোক আর অসামান্যই হোক, ঝামেলা হলে তুমি তো সামলেই নেবে, আছি তো। হ্যাঁ, ওই তো একটা কথাই শিখেছ, সামান্য কিছু হলেও অসামান্য কিছু হলে আমি করব, সমস্ত দায়িত্ব আমার উপরে দিয়ে তুমি কেটে পড়বে। অভ্যাস বানিয়েছে একটা, যথেষ্ট। সব দায়িত্ব আমার, আমাকে সব কিছু করতে হবে। কথা হলো শুভ সঙ্গে? ধ্রুব আর বৌমার সাথে কথা হচ্ছে। কাজ হবে বলে মনে হচ্ছে? কি জানি, কিছুই তো বুঝতে পারতেছি না। আমরা কিন্তু তোমাকে আর সময় দেব না শুভ। কি এমন সময় দিয়েছো ভাবি? তা কি কথা বললে তুমি? আরে মা তো সেদিন মাত্র বিয়ের কথা বললো, আর তোমরা এখন এইভাবে করে কথা বলছো, মনে হচ্ছে আজ বাদে কালই আমার বিয়ে। সেরকম ব্যবস্থাই করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। ওকে একটু বোঝাও তো বৌমা, তোমার শ্বশুর মেয়েটার ফ্যামিলিকে চেনে। মা কি শুরু করলে তোমরা সবাই? তোমরা তো কেউ আমার কথাই শুনতে চাইছো না। তোর কি কথা বলার মতো কোনো কথা আছে? তুই তো শুধু সময় নিয়ে যাচ্ছিস। ধ্রুব, বৌমা, তোমরা ওকে একটু ভালো করে বোঝাও। ভাইয়া তুমি কিছু বলো তো। তোমার ভাইয়া আর কি বলবে? তোমার ভাইয়ার সময় তাড়াহুড়া না হলে সে কি আমাকে পেতো? বিয়ের পর থেকেই ওই একই কথা শুনে আসছি। সত্যি, তোমাকে না পেলে কি যে হতো। কি হতো তা তুমি ভালো করেই জানো। বলতে পারো এটা তোমার ভাগ্য, আমার বোকামি, অথবা ভুলও বলতে পারো। মানে আমি তোমার জীবনে একটা ভুল? দেখেছো সত্যি কথা বললে কিভাবে রেগে যায়। কি শুরু করলে তোমরা? হলো তো? কি বললো তোমার ছেলে? ধ্রুব আর বৌমা কথা বলেছে, আমি কিছু জানি না। তুমি নিজে সরাসরি জিজ্ঞেস করতে পারো না? তুমি তো জিজ্ঞেস করতে পারতে। আমার কথা কত শোনো তোমরা, এই বাড়িতে আমার কথার যে কি দাম। দেখো, বাড়িতে একটা জরুরি কথা চলছে, এই সময় এখন আঁকা বাঁকা কথা না বলে কি তোমার হচ্ছে না? তোমার বড় ছেলেটাও পেয়েছে ঠিক তোমার স্বভাব, প্রায় শুনি বৌমার সাথে এইভাবেই কথা বলে। অবশ্য একটু পরেই পাল্টাপাল্টি শুরু হয়ে যায়। বৌমার কাছে কত কথা শুনতে হয়, আর যখন বলে তখন তো কোনো হুঁশজ্ঞানী থাকে না। শাশুড়ির কাছ থেকে শিখেছে বৌমা এটা, আর আমার বড় ছেলে স্বভাবটা আমার পেয়েছে বললে না? আমি বলি স্বভাব না, ভাগ্যটা শুধু পেয়েছে আবার। আপু, তুই সামান্য বিষয় নিয়ে রাগ করে চলে আসলি, তুই না একদম আগের মতনই আছিস। এটা তোর কাছে সামান্য বিষয় মনে হলো? হোক বিয়ে আগে, তখন বুঝবি কোনটা সামান্য আর কোনটা। বলো। পৌঁছেছো ঠিক মতো? বা, এতক্ষণে মনে হয়েছে তাই না? বিয়ের আগেই এমন, আর বিয়ে যদি হয় তখন না জানে কি হবে। বিয়ে যদি হয় মানে? কেন, কিছু হয়েছে নাকি বাড়িতে? আমি যে আসতে পারি সেটা বলে দিয়েছো? এত অল্পতেই ঘাবড়ে যাচ্ছ? মায়ের সামনে পড়লে না জানে কি হয় তোমার। কেন, মারবে নাকি? মারবে কেন? আরে আমার আপুরও তো প্রেমের বিয়ে হয়েছে, তখন অবশ্য বাবা মা কোনো আপত্তি করেনি, খুশি হয়ে বিয়ে দিয়েছে। তাহলে এত দুশ্চিন্তা কিসের? তুমি তো আমাদের কথা বলে দিলেই পারতে। হ্যাঁ পারি, কিন্তু আমার বলার চাইতে তোমার আইডিয়াটা আমার বেশি পছন্দ হয়েছে তাই।
আচ্ছা, মানে তোমার দুলা ভাই উনি কি করেন? বড় চাকরি, ঢাকায় বাড়িও আছে। আমার আপুও এসেছে, 2-1 দিনের মধ্যে তুমি আসলে আপুর দেখা পাবে। আচ্ছা শোনো, এখন রাখি, হ্যাঁ? আর তুমি আসবে কবে? আসার কিছুক্ষণ আগে তোমাকে জানাবো। ঠিক আছে, বাই। কি ব্যাপার, আজকে খুব মনোযোগ দিয়ে কাজ করছো, তাড়াহুড়ো করছো, আগে বের হবে নাকি? বুঝতে পারেন আপনি আমাকে বেশ ভালোই। সময়টা পার করে এসেছি তো, দেরি করো না, দেরি করো না, বিয়েটা যত সম্ভব তাড়াতাড়ি সেরে ফেলো। কে আর কি বলে? ওরও সেই একই রকম কথা। বাহ, তাহলে আর দেরি কেন? যদি আর কেউ যেতে না চায় তাহলে আমি পাত্রের হয়ে কন্যাপক্ষের কাছে যেতে পারি, দরকার হলে বলো। আরে আমার দুজন বন্ধুর জন্য আমি এই কাজ করেছি তো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রয়োজন হলে জানাবো। অবশ্যই জানাবো। হ্যাঁ বলো। তুমি আজ সত্যি আসবে তো আমাদের বাসায়? হ্যাঁ, আজই। একটু আগেই তো তোমাকে ফোনে তাই বললাম, তোমার বাসার কাছে যেয়ে তোমাকে ফোন দেবো। ঘাবড়ে যাবে না তো? আমি তো আর ভাবছি তোমার কথা, তুমি আবার আমাদের বাড়িতে যেয়ে ঘাবড়ে যাও। তোমার কি তাই মনে হচ্ছে? আচ্ছা, তোমার মা কি আবার ধমক টমক দেয় না তো? মায়ের কাছে এই বিষয়টা কিন্তু খুব একটা নতুন নয়। কিরকম? ভাইও বিয়ের আগে একদিন ভাবিকে বাসায় নিয়ে এসেছিল মায়ের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। অবশ্য ভাবি দেখতে বেশ ভালো, চাকরিও করছে বেশ ভালো। ও, আমি বুঝি ভালো না, না? পড়াশোনা শেষ হয়েছে, ভালো চাকরি হলে আমিও করতে পারবো। আমি ভাবছি তোমার কথা। সেটা কিরকম? আপার হাজবেন্ডের চাকরি অনেক ভালো, নিজেদের বাড়ি আছে, মা এসব নিয়ে ভাববে। ও আচ্ছা, সবে তো মাত্র চাকরিতে জয়েন করলাম, তবে চাকরিটা মন্দ না, বাড়ি নেই। তবে ভবিষ্যতে দুজনের মাথা গুঁজবার ঠাঁইয়ের মতো একটা পারমানেন্ট ঠিকানা নিশ্চয়ই হবে। ছোট্ট একটা বাসা, সেটাও কি পারবো না? অবশ্য মা জানতে চাইবে কিভাবে পরিচয়, তখন কি বলবো? যদিও গানের প্রোগ্রাম। আপুও ঠিক একই কথাই বলেছে, গানের প্রোগ্রামে পরিচয়। আপু কিন্তু ভালো গান গাইতে পারে, একদম পুরস্কারও পেয়েছে। আসবার আগে একটা ফোন করো, আর আমি মাকে কিছুটা ধারণা দিয়ে রাখবো। সে তুমি বলে দিও, আগে আসি তো। বাই। না, বলিনি, মানে একটু আভাস দিয়েছি, পুরোটা বলতে পারিনি। বলনি কেন? এমন তো কথা ছিল না, আমি আসবার আগে সব বলবার কথা ছিল, এরকমই তো কথা ছিল। হ্যাঁ, এমন কথা ছিল না আসলে, কিন্তু বলতে পারিনি। বলনি কেন? কারণ কি? খবরদার, সাবধানে কথা বলবে। কেন? কি কারণ? কি কারণ তুমি জানো না? তুমি বুঝো না? এটা হচ্ছে কারণ। ব্যাপার কি? আপু আর দুলাভাই ঝগড়া করছে, মানে দুলাভাই এসেছিল আপুকে নিয়ে যেতে, আপু কিছুতে যেতে চাইছে না। আর তোমাকে আমি বলবো না আসার জন্য, সেই সুযোগটাও পাইনি। এখন কি হবে? মানে কি যে হচ্ছে ওখানে বুঝতেই পারছি না। সাংঘাতিক ব্যাপার। এখন কি করবো? চলে যাবো? কেন চলে যাবে? ঠিক হয়ে যাবে। তুমি প্রথমবার এসেছো, বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। হ্যাঁ, চা? যাবো না, কিছুতেই যাবো না। ভেবেছো কি আমাকে? হ্যাঁ, ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই।
যাবে না কেন? আরে আমার কি দোষ, আমাকে বলবে তো। না, তোমার কোনো দোষ নেই। তুমি তো মায়ের বাধ্য ছেলে, শান্তশিষ্ট। আমি থাকবো না এই বাড়িতে ওদের সাথে। ওদের সঙ্গে মানে? ওদের বলতে তুমি কাকে বোঝাচ্ছ? কাকে আবার? তোমার মা, বোন, বলে কি না শাশুড়ি। শাশুড়ি শ্বাস উড়ে যাওয়ার মতো অবস্থা করেছে আমার। আবার এক ননদ এসে জুটেছে আমার কপালে। ননদ তো নয়, যেন বিচ্ছু। কথা বললেই গায়ে কাটা দেয়। ইচ্ছে করে এক চড়ে মুন্ডু উড়িয়ে দিই তোমার বোনের। একবার চেষ্টা করে দেখো না, আমিও দেখবো কার ঘাড়ে কটা মাথা, কার কপাটিতে কটা দাঁত। কে? এরই নাম ভালোবাসার বিয়ে। এখন বুঝো? আমাকে বলছো কেন? তোমার নিজের দোষটা দেখো। আর আমার একা নিজের ইচ্ছে তো বিয়েটা হয়নি। তখন কি বুঝেছিলাম এই অবস্থা হবে? খবরদার, সাবধানে কথা বলবে। দরকার ছিল না স্যার। আমি বরং আরে বসো বসো, ঠিক হয়ে যাবে। এরকম তো আরো হয়েছে। এ বাসা এই বাসায় ওই বাসায়। আসলে আপুর মাথা কি করে ঠান্ডা থাকে বলো তো? দুলাভাই এত আনরিজনেবল। দেখছে যে আপুর সাথে আপুর শাশুড়ির বনিবনা হচ্ছে না, তারপরেও মাকে নিয়ে, বউকে নিয়ে, বোনকে নিয়ে একই বাসায় থাকতে হবে কেন? জানো আপুর ননদটা যা কুটিল। বিয়ের পর কেউ তার বোনের মতো হয়ে যাবে না তো? খবরদার। তোমার জন্য আমি আমার মা বোন বাড়ি ঘর এগুলো ছাড়তে পারবো না, অসম্ভব। আমার জন্য কেন? তুমি তোমার সংসারের শান্তির জন্য ছাড়বে। আমি তো পাগল না হয়ে সেই জন্য ছাড়বে। অশান্তি তো তুমিও কম করছো না। তোমার ক্ষুদ্রতা, তোমার স্বার্থ, আর কিছু হলে শুধু টাকা দাও টাকা দাও, এত খরচের হাত তোমার। ও, আমি শুধু খরচ করি আর তোমার মা বোন যে খরচ করে। হোক, ওই টাকা আমার, ওই টাকা আমি উপার্জন করি। বেতনের টাকাটার পুরোটাই দুলাভাই তার মায়ের হাতে তুলে দেয়। এটাও একটা অশান্তির কারণ। বিয়ের পর কেউ তার বোনের মতো হয়ে যাবে না তো? আমিও তো আমার বেতনের টাকা আমার মায়ের হাতেই তুলে দিই। দেখলে তো, দেখলি তো প্রেমের বিয়ের পরিণাম। হ্যাঁ, এই ছেলে আবার কি? হ্যাঁ, বুঝেছি। শোনো ছেলে, প্রেম প্রেম কিচ্ছু না। যার সাথে বিয়ে ঠিক করবো তাকেই তোর বিয়ে করতে হবে। আর তুমি শোনো, তুমি যদি কি আর পছন্দের কেউ হও তাহলে ভালোই ভালোই বাড়ি চলে যাও। বাবা মার পছন্দের মেয়েকে বিয়ে করে সুখী হও। আর কেয়া, বোনের পরিণতি দেখে সাবধান হয়ে যাও। উনি কেয়ার মা ভীষণ বদমেজাজি। সর্বনাশ। আচ্ছা দেখো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করব? হ্যাঁ, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। যাও, বেরিয়ে যাও। যাও। ঠিক আছে, আমিও দেখে নেব। কি দেখবে? হ্যাঁ, কচু দেখবে? আমার জন্য না হোক, ওই চাকরির খাতিরে সুসুর করে তোমার আসতে হবে। কেয়া, তাহলে আর বরং আসি। কি আর করার? দেখো শুভ, তুমি মায়ের কথা কিছু মনে করো না। হ্যাঁ, মা আসলে আপুর উপর রাগ করে সব কথাগুলো বলেছে। কালকে আমি আবার বুঝিয়ে বলবো, সব ঠিক হয়ে যাবে। আপুকেও বলবো। আসলে না, মা আপুর কথা খুব শোনে। দেখো কি করা যায়। আর শোনো, আমিও কিন্তু হুট করে একদিন তোমার বাসায় যাব। নিশ্চয়ই নিশ্চয়ই। আসি। না না, তোমাকে আসতে হবে।
আমার বাসার এই অবস্থা দেখে গেল। ছি ছি, কি ভাবছে? একদিন যেতে হবে ওর বাসায়, সেখানের অবস্থাটাও তো দেখতে হবে। ভবিষ্যতে কেয়ার অবস্থা যদি ওর বোনের মতো হয় তাহলে কি হবে? কেয়ার বোনও তো ভালোবেসে বিয়ে করেছিল। মা বলল কে নাকি এসেছিল। কে রে? আছে একজন। ভেবে চিন্তে দেখে শুনে যা করার করিস, আমার মতো ভুল করিস না। জীবনটা অশান্তির আগুনে ছারখার হয়ে যাচ্ছে। দেখি শুভ কি ভাবছে কে জানে। ভাবুক, যা খুশি। আমিও হুট করে যাবো একদিন। ওদের ফ্যামিলির অবস্থা সেটাও দেখে আসতে হবে নিজের চোখে। এবার বুঝতে পেরেছো? চমৎকার হবে, কিন্তু কবে যাচ্ছ? সবে তো মাত্র আইডিয়াটা আসলো, দু একটা দিন সময় তো দিতে হবে। তা অবশ্য ঠিক। আজকে তাহলে ফেরা যাক নিরে। মির এখনো হয়নি, সবে মাত্র খড়কুটা জোগাড় শুরু। সেটাই আসল কথা। আমরা দুজন দুজনকে তো এভাবেই চিনেছি, এভাবেই জেনেছি। পাখির মতো মুক্ত আকাশে উড়বার স্বপ্ন নিয়ে আমাদের দুজনের পরিচয়, তারপর কাছে আসে। ঠিক, পাখির মতো উড়ে বেড়াবো বলেই তো আর বাকি সব কিছু আমাদের কাছে একদম তুচ্ছ। মুক্ত বিহঙ্গের জীবনই তো আমরা চাই। বেশ, মনে আছে তাহলে? আশা করি থাকবে বাকি। থাকবে অবশ্যই। কি ব্যাপার, আজকে যে কোনো তাড়া নেই, একদম চুপচাপ বসে আছো? কোনো ঝামেলা হয়েছে? না। যতই না বলো, সমস্যা যে কিছু একটা হয়েছে বেশ বুঝতে পারছি। হেল্প লাগলে বলো। না না, তেমন কিছু না। তার মানে সামান্য কিছু তো বটেই। বলবে না, বুঝতে পারছি। সময় হলে নিশ্চয়ই জানতে পারবেন। আর তাছাড়া নিজেদের ঝামেলা নিজেদেরই মেটানো ভালো। হ্যালো, শোনো, আজকে আমার এক বান্ধবীর বাসায় যাব। ওর বাসা থেকে তোমার বাসা খুব কাছেই, তাই ভাবছি তোমার বাসাটাও ঘুরে গেলাম। তুমি একটু আগে অফিস থেকে বেরোতে পারবে না? পারবো। ঠিক আছে, বাসায় গিয়ে কল দিও। আমার বান্ধবীর বাসা থেকে তোমার বাসা মাত্র 10 মিনিটের দূরত্বে। আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে বেরোচ্ছি, রাখছি। আচ্ছা, রাখছি।
বেরোতে হবে এখনই। এসো। কি ভেবেছো কি তুমি যা কিছু করবে যা কিছু বলবে সব আমার মেনে নিতে হবে? তুমিও কি ভেবেছো তুমি যা বলবে তাই শুনতে হবে? আশ্চর্য কথা। না আর আর বলো না, মানে ভাবি কারণে মাঝে মাঝে ভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। তেমন কিছুই হয়নি, একটা পার্সেল এসেছে, ভাইয়া জিজ্ঞেস করছে যে এটা কি, কে পাঠিয়েছে, অমনি। শুধু কি জানতে চাওয়া? তুমি আমার অগোচরে আমার পার্সেল খুলে দেখেছো, কে পাঠিয়েছে কি পাঠিয়েছে? তুই জানতে চাইনি, তোমার ভাই পার্সেল খুলেও দেখেছে। ইয়ে বসো। আশ্চর্য একটা লোক তুমি। দেখবো, আমি 100 বার দেখবো, তাতে কি তোমার কি তাতে? হ্যাঁ আমার অনেক কিছু। দেখেছো দেখেছো নিজের পছন্দে বিয়ে করে কি করেছে? এখন বোঝো, এখন বোঝো আমার কথার কোনো দাম আছে সংসারে? একজন নিজের পছন্দের বিয়ে করে কি অবস্থাটা দাঁড়িয়েছে দেখো, আরেকজন নিজের পছন্দের বিয়ে করতে যাচ্ছে। কি যে হবে তোমাদের? আমার কথা তো কোনোদিন কেউ শোনোনি, আমার কথা কেউ কানেও তোলেনি সংসারে। এখন দেখো। আমার খুশি। খুশি মানে? তুমি গোপন আমার টেক্সট পড়েছো আমার ফোনের, তুমি আড়ালে আমার কল লিস্ট চেক করেছো। 100 বার দেখবো। মনে করো আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু জানি না। না অসভ্য লোক কোথাকার। তুমি শুধু আমার টাকা গয়নাই চুরি করনি, তুমি আমার আড়ালে আমার চিঠি পার্সেল খুলে দেখেছো। মানুষের আড়ালে তার চিঠি পার্সেল খোলাও এক ধরনের চুরি। আমি অসভ্য, মূর্খ আর কাকে বলে? আমি মূর্খ? ফোনে একটা পুরুষ মানুষের ফোন আসলে তুমি সন্দেহ করো, আত্মীয় অনাত্মীয় বিশ্বাস করতে চাও না। তুমি শুধু মূর্খ না, তুমি একটা গণ্ড মূর্খ। কি আমার শিক্ষিত রে, কি দেখে তো আমি তোমাকে বিয়ে করছিলাম? একটা চাকরি করে তুমি এখন মহা হয়ে গেছো না? যত সব। কেন বিয়ে করছিলা কেন? আমি তোমাকে বলছিলাম না, আমি তোমাকে রিকোয়েস্ট করছিলাম। ওই বিয়ে করাটাই তো আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তখন তো পাগল হয়ে আমার পিছন পিছন ঘুরছো। হ্যাঁ আমি পাগল হয়েছি, তুমি বুঝি পছন্দ করছিলে না আমাকে? না হ্যাঁ, পছন্দ করি নাই। তাহলে তাহলে কি দেখে আমাকে বিয়ে করছিলে তুমি বলো? তোমাদের বাড়িতে এসবও হয় নাকি? বাড়ির বউয়ের ফোন কল চেক করা, চিঠি পার্সেল এসব খুলে দেখা? না না, সেরকম কিছু না, আমি ভাবে একটু বাড়িয়ে বলছে। কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না যে বাড়িয়ে বলছে। তোমারই তো ভাই, কে জানে ভবিষ্যতে তুমি। দেখো বেশি বাড়াবাড়ি করো না কিন্তু। বাড়াবাড়ি দেখেছো কি? তোমাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমার জেলের ভাত খাওয়াবে? আর বলবি নিজের পছন্দের বিয়ে করার কথা? ওরাও তো তাই করেছিল। এখন দেখ স্বামীকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। নিজের ছেলের দোষটা দেখতে পাচ্ছেন না? টাকা চুরি, গয়না চুরি, ফোনের কল লিস্ট চেক করা, চিঠি পার্সেল খুলে দেখা। এই মেয়েকে মা, আমার অফিসের একজন জরুরি কাজে বাসায়। ও তোদের অফিস চাকরি করে? ওই যে আমার বড় ছেলের বউ চাকরি করে বলে কথায় কথায় কত দাপট দেখায়। তুমিও কি? আচ্ছা তোমার বিয়ে হয়েছে? জি না। এখনো হয়নি? এই যে মেয়ে শুনে রাখো, তোমার বাবা মা যেই ছেলেকে পছন্দ করে দিবে তাকেই বিয়ে করবে। নিজের পছন্দে বিয়ে করলে কি হয় দেখছো না? দেখো দেখো তোমাকে আমি কি করি। ওই যে শোনো, এই শুভ, তুই সকালে যেই মেয়েটার কথা বলেছিলি এই মেয়ে সে নয় তো? না মানে আর মানে তোকে করতে হবে না, আমরা যেই মেয়েকে পছন্দ করে রেখেছি সেই মেয়েকেই তোর বিয়ে করতে হবে। এই মেয়ে তুমি শুনতে পেরেছো আমার কথা? কি বলছি ভালো করে কান খুলে শুনে রাখো। এই আমি বলে গেলাম। বাসায় এই অবস্থা জানলে আমি কখনোই তোমাকে আজকে আসতে বলতাম না। অবশ্য তুমি আসার কিছুক্ষণ আগেই ঝগড়াটা শুরু হয়েছে। পরিস্থিতি আজকে ভালো মনে হচ্ছে না। আজকে কিছু বলা মনে হয়। তুমি যা বলেছিলে তা এখন বাদ, আমি চলি। ঠিক আছে চলো, তোমাকে এগিয়ে দিয়ে দিই। না না লাগবে না, তুমি বরং বাসা সামলাও। হ্যাঁ, কবে দেখা হচ্ছে? আমি তোমাকে ফোনে জানাবো।
শুভরই তো ভাই। শুভ ভবিষ্যতে এমন হবে না কে জানে। ওরে বাবা, ওর মায়ের সে কি ভীষণ দৃষ্টি, হবু শাশুড়ির এমন ভঙ্গি, সাংঘাতিক। এই যে মেয়ে, শুনে রাখো, তোমার বাবা মা যেই ছেলেকে পছন্দ করে দিবে তাকেই বিয়ে করবে। নিজের পছন্দে বিয়ে করলে কি হয় দেখছো না? হ্যালো। কেমন আছো? আগের মতন। আগের মতো মানে? তোমার বাড়ি থেকে ফেরার সময় যেমন ছিলাম তেমনই আছি। অভিজ্ঞতাটা ভালো হলো না। তোমার বাসায় যে আমারও নিশ্চয়ই খুশি হবার মতো কোনো ঘটনা ঘটেনি, শুধু মনে হয়েছে। কি মনে হয়েছে? না থাক। না থাকবে কেন? বলো না কি মনে হয়েছে। শুধু মনে হয়েছে তোমারই তো মা, তোমারই তো বোন। আমারও একই মনে হয়েছে। তোমারই তো মা, তোমারই তো ভাই, যে লুকিয়ে নিজের বউয়ের টাকা গহনা সরায়, হ্যাঁ, তারপর চিঠি পার্সেল লুকিয়ে লুকিয়ে দেখে, ফোনের কল লিস্ট চেক করে। তুমি আর এর চেয়ে ভালো। এই সংকীর্ণতা যে তোমার মধ্যে নেই কে জানে। আচ্ছা, এই কথা তাহলে তো আমিও বলতে পারি। তোমার বোন তার স্বামীকে তার মা তার বোনের কাছ থেকে আলাদা করবার জন্য গালাগাল করছে, সারাক্ষণ শুধু টাকা দাও করছে। তুমি তো তারই বোন, তুমি আর কি বললে তুমি আমাকে? তুমি আমাকে এটা বলতে পারলে? এই, আমার সঙ্গে কখনো কথা বলবে না, আমাকে আর কখনো ফোন করবে না তুমি। করবো না, রাখলাম। তুমিও আর। আমি রাখলাম। বাই। এখনো হয়নি, সবেমাত্র খড়কুটা জোগাড় শুরু। সেটাই আসল কথা। আমরা দুজন দুজনকে তো এভাবেই চিনেছি, এভাবেই জেনেছি। পাখির মতো মুক্ত আকাশে উড়বার স্বপ্ন নিয়ে আমাদের দুজনের পরিচয়, তারপর কাছে আসে। ঠিক, পাখির মতো উড়ে বেড়াবো বলেই তো আর বাকি সব কিছু আমাদের কাছে একদম তুচ্ছ। মুক্ত বিহঙ্গের জীবনই তো আমরা চাই। বেশ, মনে আছে তাহলে? আশা করি থাকবে বাকি জীবন। থাকবে, অবশ্যই থাকবে। ঝগড়া মনোমালিন্য কত হয়। এটা জীবনের একটা দিক। আপনি বুঝতে পারছেন না বিষয়টা।
এখানে আমাদের দুজনের পরিবারের বিষয়, এবং আমরা দুজনেই দুজনের মা, ভাই, বোন, এদের আসল রূপটা দেখে ফেলেছি। সম্ভব না। সম্ভব না হলে জোর করার কিছু নেই। যাক কটা দিন, আমার মনে হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে। তুমি সত্যিই বলছো? সেদিন যে ছেলেটাকে বাসায় দেখেছো, কেয়া তাকে পছন্দ করে? আমার তো তাই মনে হয়েছে। আমি জুথিকে বলেছিলাম, জুথি কেয়ার সাথে কথা বলেছে, কেয়া নিজেই নাকি বলেছে, পরে আবার বলেছে না, তাদের যেন কি হয়েছে। তাহলে তাহলে কিছু না, তুমি যেই ছেলেটাকে দেখেছো তার বাবার সাথে কথা বলো। আমাদের পছন্দ মতোই কেয়ার বিয়ে হবে। এক মেয়েকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে তো দেখেছো কি অবস্থা, দেখেছো না? তোমার কথা খুব মনে পড়ছিল, তাই এখানে এসে বসেছি। বসো। আর এক মুহূর্তে এখানে দাঁড়াতে চাই না। চলো এখনই দুজনে বেরিয়ে পড়ি, আর এক মুহূর্ত দেরি করবো না। মানে কোথায় যাবে? এখন এই মুহূর্তে তুমি, আমি, আমরা আমাদের দুজনের বন্ধু বান্ধবদেরকে ডেকে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলবো। তারপর তোমাকে নিয়ে বাড়িতে গিয়ে তারপর সবাই যাবে। এটা কখন ঠিক করলে? এই মুহূর্তে তোমাকে দেখবার পর কেন যেন বারবার মনে হচ্ছিল এই মুহূর্তটার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। তুমি রাজি? রাজি। এই মুহূর্ত যেন এটাই বলছে। জানি না কিছুক্ষণ পরে যখন তোমার বাড়িতে যাব তখনকার মুহূর্তটা কেমন হবে। যা হবার হবে। আবারও বলছি, যা হবার হবে। জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কলহ এসব নিয়েই চলতে হয়। সংসার জীবনের যন্ত্রণা ছিল, আছে, থাকবেও। তাই বলে কি আমরা দুজন যে মুক্ত আকাশে পাখির মতো উঠবার স্বপ্ন দেখেছি সেসব হারিয়ে শুধুমাত্র দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে বাঁচব? সুখ খুব কম সময় হতে পারে, কিন্তু কেন আমরা দুজন সেই আনন্দটুকু থেকে নিজেদেরকে বঞ্চিত করব? না, কখনোই। সেই আনন্দে ঘুরে বেড়াতে তো আমরা নির্বাক। তাহলে আর দেরি না, চলো এখনই বেরিয়ে পড়ি খড়কুটোর সন্ধানে।